বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ষাঞ্চল থেকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। দূরের কাছে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই বর্ষাঞ্চল চ্যানেলটা দেখতে পাচ্ছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রেম প্রীতি ভালোবাসা। আজকে আমি চলে আসছি একজন প্রান্তিক কৃষক, যিনি দীর্ঘদিন যাবৎ কৃষিকাজ করে এবং পাশাপাশি ব্যবসাও করেন। উনি মূলত এখন যে বর্ষার সময়, এই বর্ষার এই সময়ের ভিতরে এমন একটা শশা লাগিয়েছেন যে শশাটা এখন পাওয়া খুব দুষ্কর। বিশেষ করে বালি মাটিতে এই শশাটা এখন আর হচ্ছে না, সব আশেপাশে সব তলিয়ে যাচ্ছে পানিতে, বন্যায়। তো এখন আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত লোকের কাছে, যিনি এই ফসলটা করেছেন। অবশ্য ফসলটা দেখতেছেন আপনারা চতুর্দিকে, খুব সুন্দর। আমরা যাব ওই ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন যে আপনি এই বর্ষার সিজনে কি সুন্দর শশার একটা আবাদ করেছেন, শশা কি এখনো ধরছে? এই এখন মাত্র ধরতেছে, এখন কেবল ধরতেছে। হ্যাঁ, কেবল আপনার ক্ষেতে শশা আসতে শুরু করেছে। আষাঢ় মাসে, এখন তো আষাঢ় মাস চলছে, মনে হয় আষাঢ় মাসের শেষ দিয়ে শশাটা বিক্রি করা যাবে। তেমন অবস্থায় ক্ষেতে কি কি দিয়ে রোপণ করলেন আপনি? এটা হলে আসলে অরিজিনাল লাল মাটি, তো লাল মাটিতে এগুলাতে জৈব সার দেওয়া হয়েছে। সার দেওয়া হয়, দেওয়ার পরে মাটি পচায়, তারপরে সাধারণত বীজ বপন করে, তারপরে এটা পরিচর্যা করে এই পর্যন্ত আসতে হয়েছে। এই পর্যন্ত আসছেন। তো আসলে লাল মাটির কারণে হয়তো শশা ক্ষেতটা খুব ভালো আছে আল্লাহর রহমতে। তো অন্য এলাকায় যে এখন যে শশাগুলো আবাদ করতেছেন, এটা কি দেশি শশা নাকি হাইব্রিড? না, এটা অরিজিনাল, আসলে দেশি শশা, অরিজিনাল দেশি বলেই গাছগুলো একটু অন্য ধরনের হয়েছে। পাতাগুলো মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো আছে। তো হাইব্রিড শশা হলে আরো সুন্দর পাতা থাকতো, বড় বড় পাতা থাকতো, তাই না ভাই? জি 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 ভাই। তো এখন এই শশাটা কি তৈরি আসতে পারে আশা করছেন? এটা এই যে সপ্তাহখানির ভিতরে এই শশাটা মোটামুটি বাজারজাত করা যাবে। সপ্তাহখানির ভিতরে ছোট ছোট করা দেখতেছি আমি, ছোট ছোট করা চলে আসছে। ওই কিছু শশা ওখানে দেখতেছেন। আসলে একটা ভাই এদিকে আসে, দেখান। এখানে মূলত শশা দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর সুন্দর শশা আসছে, ছোট ছোট আকারে শশা নিচেও আছে, দেখতেছেন এই যে এদিকেও আসতেছে একটা শশা, মোটামুটি একটা শশা। এই ধরনের শশাগুলো এখন নামতেছে মূলত, দেখতেছেন। শশাগুলো মূলত ভাই খুব সুন্দরভাবেই হইতেছে। সম্ভবত সপ্তাহখানিকের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন ইনশাল্লাহ। এখন তো বাজারে দেশি শশা পাওয়ার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে নাকি? হ্যাঁ, বর্তমানে বর্ষাকাল না, বর্ষাকালে আসলে দেশি শশা একটু পাওয়া একটু দুষ্করই হয়। সবাই তার দেশি বর্ষার সময় চাষাবাদ করে না, এগুলা এই বর্ষাতে ফলনও অবশ্যই। যে কারণে আমি চকে পাথরে, আমাদের এরিয়ার ভিতরে চকে যে চলে গেলাম, ওখানে দেখলাম বেশ কিছু লোক এই শশার আবাদ করছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেতেই পাতাগুলা হলুদে আকার হয়ে গেছে, ওটি নষ্ট হয়ে গেছে। তো আপনি আমার এই উদ্দেশ্যটা হলো, আপনার এখানে যে আসছি, আপনার এসে দেখি যে আসলে শশা ক্ষেতটা খুব সুন্দর হয়েছে। মাটিটা কাঙ্কর মাটি, লাল কাঙ্কর মাটি থাকাতে ভালো সুন্দর একটা ফসল হইতেছে। তো এখন এর মধ্যে কি নতুন করে সার সুর দিতে হয় নাকি এভাবে হইতেছে? না, এখন সার দেওয়া লাগে, নিচ দিয়ে কিছু ডিএপি সার দেওয়া লাগে, পটাশ, আর হইলো বিষ স্প্রে করা লাগে, ওই মাছি পোকার কীটনাশকের জন্য যা কিছু যা কিছু আছে সবগুলো স্প্রে করে। এর মধ্যে কোনো ভিটামিন স্প্রে করতে হইতেছে না? বর্তমানে এটাতে কোনো ভিটামিন কোনো স্প্রে করা হয় না। এখন তো কেবল মাত্র ধর শুরু হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে সব করবেন নাকি? তো পর্যায়ক্রম হবে। কতদিন এটা মোটামুটি কতদিন থাকতে পারে? মোটামুটি কত 20-25 এক মাস। এক মাসের মতো যদি ঠিক মতো ধরে যায় তাহলে তো অবশ্যই অনেক। তো আমরা প্রান্তিক কৃষক জনাব রাশেদ খান ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম। উনি অবশ্য দীর্ঘদিন যাবতই এই ধরনের শশার আবাদ করেন, আনকমন জিনিস আবাদ করেন। যে সময় যেটা না থাকে, যে সময় যে সবজিটা পাওয়া দুষ্কর হয়ে দাঁড়ায়, ওই সবজিগুলাই সাধারণত রাশেদ ভাই করে থাকেন। মতো অবস্থায় রাশেদ ভাইয়ের এই ক্ষেতটা আমরা দেখতে পাইলাম। আসলে
খুব সুন্দর একটা ফলন করছেন উনি। যে ফলটা আসতেছে যদি ধীরগতিতেও আসে তাহলে এখন কেজি বর্তমানে 200 টাকার মতো চলছে। তো সামনে আরো বর্ষা হবে, একটু বৃষ্টিপাত হবে, এইখানে তো পানি জমে না, না কারণ পানি না জমার কারণে খুব সুন্দরভাবে এই ফসলটা হচ্ছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমরা যদি আর একটু ভাই সামনে একটু যাই দেখি দেখেন। যে আসলে আপনার জমিগুলার কি অবস্থা। এদিকে দেখান ঘোরায় ঘোরায়, এই যে এদিকেও ফল আসতেছে এখন মোটামুটি। আসলে মূলত এই ফলগুলা দেখতেছেন আপনারা, এখানে কিন্তু খুব সুন্দর একটা ফল আসছে। এই ধরনের ফলগুলাই এখন রাশেদ ভাইয়ের এই জমিতে নতুন করে আসতে শুরু করেছে। তো ভাই এখানে শুধু শশা, আর কোনো জায়গায় কোনো কিছু লাগাইছেন আপনি? এই যে ডাটা কিছু আছে, এই দাঁড়াটারা এগুলা খাওয়ার জন্য কিছু সবজি আবাদ করা হয়েছে। তাছাড়া সবজি টবজি আবাদ করেন সব ধরনের? এইখানে শুধু আপনার এই শশাটাই আবাদ করেছেন? শসাটাই আবাদ করা হয়েছে, হ্যাঁ। এখানে কি এই ধরনের শশার বুদ্ধি আসলো কই থেকে যে এখন এই শেষ সময়ের ভিতরে কিভাবে শশা কেমবে কি করলেন একটু বলবেন? আসলে শসার উৎপাদনটা আমি অনেক আগে থেকেই করি। বর্ষাকালে সাধারণত শসার উৎপাদন যদিও কম হয়, তো এটা বাজারে চাহিদা অনেক থাকে, ঠিক আছে। আর দেশি শসা মূলত এটা আমি যে কোনো কিছু একটা আনকমন কোনো কিছু করার চেষ্টা করি, যাতে এটা বাজারে নেওয়ার সাথে সাথে চাহিদা থাকে, ভালো দাম পাওয়া যায়। এই জন্য বাজারে নেওয়া মাত্রই বিক্রি হয়ে যায়, এই ধরনের একটা ফসল আপনি ফলান ফলাই, যাতে করে ওইটার চাহিদাটা আছে প্রচুর, আছে প্রচুর, কিন্তু বাজারে নেই। বাজারে নেই না থাকার কারণে আপনারটা একটু ভালো দামে ভালো বিক্রি দামে হয়। বিক্রি হয়। সেই তার কারণে যত কষ্টই হোক কাজটা আপনি করেন। কাজটা করি। তো আসলে জনাব ভাইকে আমি একটু বিদায় দেব। ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আপনারা ভালো থাকেন। আচ্ছা ভাই, ঠিক আছে। তো পরিশেষে আমি বলবো আসলে রাশেদ ভাই উনি একজন ব্যবসায়ী লোক, পাশাপাশি ছোট বড় কিছু জমি আছে যেগুলাতে উনি বিভিন্ন ধরনের আনকমন, যেগুলা সবসময় পাওয়া যায় না। এখন এই বর্ষার সিজনে শশাটা, দেশি শশাটা পাওয়াটা দুষ্কর হয়ে দাঁড়ায়, যে কারণে এই দেশি শশাটাই উনি আবাদ করেছেন। এখন হয়তোবা সামনে সপ্তাহখানিকের ভিতরে বাজারজাত হবে। আপনারা যে ধরনের শশাগুলো এখন দেখতে পারলেন, এই শশাগুলা সম্ভবত আর 2 থেকে 4 দিনের ভিতরে এগুলা বাজারজাত করা যাবে। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। পরিশেষে আমি বলবো যে আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটা আপনারা সবাই সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।